আমেরিকা হলো বর্তমান বিশ্বের সবথেকে বড় অর্থনৈতিক দেশ আর বিশ্ববিখ্যাত সকল বড় বড় কোম্পানিগুলোর মালিক হচ্ছে আমেরিকা। তাই বর্তমানে আমেরিকাতে বসবাস করছে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিরা এবং যাদের কাছে রয়েছে শত শত বিলিয়ন ডলারের সম্পদ। অপরদিকে এশিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক মহাদেশ, যে মহাদেশে রয়েছে চীন, জাপান, ভারতের মতো বড় বড় অর্থনৈতিক দেশ। বর্তমানে এই মহাদেশেও প্রচুর ধনী ব্যক্তিদের বসবাস রয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের সম্পদ বিলিয়ন বিলিয়ন ডলারে ছাড়িয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমরা আমেরিকার সবথেকে ধনী 10 জন ব্যক্তি বনাম এশিয়ার সবথেকে ধনী 10 জন ব্যক্তির মধ্যে একটি কম্পারিজন করব, অর্থাৎ কম্পারিজন করে দেখব ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ হিসেবে আমেরিকা নাকি এশিয়া এগিয়ে থাকবে। তো প্রথমে আমরা আমেরিকার ধনী ব্যক্তিদের সম্পর্কে জানবো, এরপর শেষে এশিয়ার ধনী ব্যক্তিদের সম্পর্কে জানবো। প্রথমে যদি আমরা আমেরিকার সবথেকে ধনী 10 জন ব্যক্তি নিয়ে কথা বলি, তাহলে এই তালিকার 10 নম্বরে রয়েছেন জিম ওয়ালটন। মার্কিন চেইন স্টোর জায়ান্ট ওয়ালমার্ট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের ছোট ছেলে হচ্ছেন তিনি, এবং তিনি ওয়ালমার্টের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে আছেন। তো বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 109 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় মোটামুটি 13,24,000 কোটি টাকার সমান, এবং বর্তমানে তিনি পুরো বিশ্বের 12তম ধনী ব্যক্তি। এরপর 9 নম্বরে রয়েছেন রব ওয়ালটন, যিনি হলেন জিম ওয়ালটনের বড় ভাই এবং ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের বড় ছেলে। তিনি একসময় বিখ্যাত কোম্পানি ওয়ালমার্টের চেয়ারম্যান ছিলেন। তো বর্তমানে রব ওয়ালটনের মোট সম্পদের পরিমাণ 110 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 13,35,000 কোটি টাকার সমান, এবং বর্তমানে তিনি পুরো বিশ্বের 11তম ধনী ব্যক্তি। এরপর 8 নম্বরে রয়েছেন স্টিভ বালমার। স্টিভ বালমার হচ্ছেন একজন আমেরিকান বিজনেসম্যান, যিনি আমেরিকার সুবৃহৎ কোম্পানি মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ হলো 118 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় প্রায় 14,27,000 কোটি টাকা সমান, এবং বর্তমানে তিনি হচ্ছেন পুরো বিশ্বের 10ম সবথেকে ধনী ব্যক্তি। এরপর 7 নম্বরে রয়েছেন সার্জেই ব্রিন। সার্জেই ব্রিন হচ্ছেন একজন রুশ বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার প্রকৌশলী ও ইন্টারনেট উদ্যোক্তা। তিনি বিখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের অন্যতম সহপ্রতিষ্ঠাতা। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 138 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 16,70,000 কোটি টাকার সমান, এবং বর্তমানে পুরো বিশ্বের 8ম সবথেকে ধনী ব্যক্তি হচ্ছেন সার্জেই ব্রিন। এরপর 6 নম্বরে রয়েছেন ল্যারি পেজ। তিনি হচ্ছেন একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী এবং ইন্টারনেট উদ্যোক্তা, যিনি সার্জেই ব্রিনের সাথে মিলে গুগল প্রতিষ্ঠা করেন। বর্তমানে ল্যারি পেজের মোট সম্পদের পরিমাণ 144 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় মোটামুটি 17,42,000 কোটি টাকা সমান, এবং পুরো বিশ্বের মধ্যে তিনি হচ্ছেন 7ম সবথেকে ধনী ব্যক্তি। এরপর 5 নম্বরে রয়েছেন ওয়ারেন বাফেট। তিনি হচ্ছেন একজন মার্কিন ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং জনহিতৈষী ব্যক্তি। তিনি আমেরিকার বিখ্যাত বার্কশায়ার হ্যাথওয়ে কোম্পানির প্রধান নির্বাহী। বর্তমানে ওয়ারেন বাফেটের মোট সম্পদের পরিমাণ 154 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় মোটামুটি 18,63,000 কোটি টাকার সমান, এবং বর্তমানে তিনি হচ্ছেন পুরো বিশ্বের 6ষ্ঠ সবথেকে ধনী ব্যক্তি। এরপর 4 নম্বরে রয়েছেন ল্যারি এলিসন। তিনি হচ্ছেন একজন আমেরিকান সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং উদ্যোক্তা। এছাড়া তিনি ওরাকল কর্পোরেশনের অন্যতম সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 192 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 23,24,000 কোটি টাকার সমান, এবং বর্তমানে ল্যারি অ্যালিসন হচ্ছেন বিশ্বের 4র্থ সবথেকে ধনী ব্যক্তি। এরপর 3 নম্বরে রয়েছেন জেফ বেজোস। তিনি হচ্ছেন একজন মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা এবং বিনিয়োগকারী, যিনি ই কমার্স জগতের সেরা কোম্পানি আমাজনের প্রতিষ্ঠাতা। বর্তমানে জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ 215 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার মোটামুটি 26 লক্ষ কোটি টাকা সমান। বর্তমানে তিনি বিশ্বের 3য় সবথেকে ধনী ব্যক্তি হিসেবে রয়েছেন। এরপর 2 নম্বরে রয়েছেন মার্ক জাকারবার্গ। মার্ক জাকারবার্গ হচ্ছেন একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার, যাকে সবাই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা হিসেবে চিনে থাকে। বর্তমানে মার্ক জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ 216 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় প্রায় 26,13,000 কোটি টাকার সমান, এবং তিনি হচ্ছেন বিশ্বের 2য় সবথেকে ধনী ব্যক্তি। এরপর 1 নম্বরে রয়েছেন ইলন মাস্ক। তিনি হচ্ছেন একজন মার্কিন প্রকৌশলী ও প্রযুক্তি খাতে সফল উদ্যোক্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বধারী, যিনি একাধারে আমেরিকার বিখ্যাত কোম্পানি টেসলা, স্পেস এক্স এবং পেপ্যালের প্রতিষ্ঠাতা। বর্তমানে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ 342 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় প্রায় 41,38,000 কোটি টাকার সমান, আর এই বিপুল পরিমাণ সম্পদ নিয়ে তিনি হচ্ছেন আমেরিকা এবং পুরো পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি। তো এরা হচ্ছেন আমেরিকার সবথেকে ধনী 10 জন ব্যক্তি। এখন আমরা এশিয়ার সবথেকে ধনী 10 জন ব্যক্তিদের সম্পর্কে জানবো। এই তালিকা 10 নম্বরে রয়েছেন রবিন জেং।
তিনি হচ্ছেন একজন চীনা বিলিয়নিয়ার ব্যবসায়ী। তিনি বিখ্যাত ব্যাটারি প্রস্তুতকারক সিএটিএল কোম্পানির চেয়ারম্যান। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 37.9 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 4,58,000 কোটি টাকা সমান। এবং বর্তমানে রবিন জেং হচ্ছেন পুরো বিশ্বের 42তম ধনী ব্যক্তি। এরপর 9 নম্বরে রয়েছেন লি কা-শিং। তিনি হলেন হংকংয়ের একজন বিলিয়নিয়ার ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং সমাজসেবী, যিনি সিকে হাচিনসন হোল্ডিংস এবং সিকে অ্যাসেট হোল্ডিংসের ফাউন্ডার। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 38.9 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় মোটামুটি 4,70,000 কোটি টাকা সমান। বর্তমানে তিনি বিশ্বের 40তম ধনী ব্যক্তি। এরপর 8 নম্বরে রয়েছেন কলিন হুয়াং। তিনি হচ্ছেন একজন চীনা ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং সমাজসেবী। তিনি ই কমার্স কোম্পানি পিডিডি এর প্রতিষ্ঠাতা। বর্তমানে কলিন হুয়াং এর মোট সম্পদের পরিমাণ 42.3 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 5,11,000 কোটি টাকা সমান। এবং তিনি হচ্ছেন বর্তমান বিশ্বের 35তম ধনী ব্যক্তি। এরপর 7 নম্বরে রয়েছেন লেই জুন। তিনি হচ্ছেন একজন চীনা বিলিয়নার, উদ্যোক্তা এবং কম্পিউটার প্রকৌশলী, যিনি বিখ্যাত মোবাইল ফোন কোম্পানি শাওমির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। বর্তমানে লেই জুনের মোট সম্পদের পরিমাণ হচ্ছে 43.5 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকার মোটামুটি 5,26,000 কোটি টাকা সমান। বর্তমানে তিনি পুরো বিশ্বের 32তম ধনী ব্যক্তি। এরপর 6 নম্বরে রয়েছেন তাদাশি ইয়ানাই। তিনি হচ্ছেন একজন জাপানি বিলিয়নার ব্যবসায়ী। তিনি জাপানের বিখ্যাত কোম্পানি ইউনিক্লো এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 45.1 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 5,45,000 কোটি টাকা সমান। এবং বর্তমানে তিনি বিশ্বের 30তম ধনী ব্যক্তি। এরপর 5 নম্বরে রয়েছেন মা হুয়াতেং। তিনি হচ্ছেন একজন চীনা ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং সমাজসেবী, যিনি বিশ্বের বৃহত্তম বিনিয়োগ, গেমিং এবং বিনোদন কোম্পানি টেনসেন্টের সহ-প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ হল 56.2 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় মোটামুটি 6,31,000 কোটি টাকা সমান। এবং তিনি হচ্ছেন বর্তমান বিশ্বের 29তম ধনী ব্যক্তি। এরপর 4 নম্বরে রয়েছেন গৌতম আদানি। গৌতম আদানি হচ্ছেন একজন ভারতীয় শিল্পপতি, যিনি আদানি গোষ্ঠীর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা। বর্তমানে গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ 56.3 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 6,32,000 কোটি টাকা সমান। বর্তমানে পুরো বিশ্বের 28তম ধনী ব্যক্তি হচ্ছেন গৌতম আদানি। এরপর 3 নম্বরে রয়েছেন ঝং শানশান। তিনি হচ্ছেন একজন চীনা উদ্যোক্তা। তিনি বিখ্যাত নংফু স্প্রিং পানীয় কোম্পানির প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি বেইজিং ওয়ানটাই বায়োলজিক্যাল ফার্মেসি এন্টারপ্রাইজের মালিক। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 57.7 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 7 লক্ষ কোটি টাকা সমান। বর্তমানে ঝং শানশান হচ্ছেন বিশ্বের 26তম ধনী ব্যক্তি। এরপর 2 নম্বরে রয়েছেন ঝাং ইয়ামিং। তিনি হচ্ছেন একজন চীনা ইন্টারনেট উদ্যোক্তা। তিনি চীনের বিখ্যাত বাইট ড্যান্স কোম্পানি প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি বিশ্বের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মালিক। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 65.5 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় মোটামুটি 7,93,000 কোটি টাকা সমান। এত পরিমাণ সম্পদ নিয়ে তিনি চীনের সবথেকে ধনী এবং বিশ্বের মধ্যে 23তম ধনী ব্যক্তি। এরপর 1 নম্বরে রয়েছেন মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি হচ্ছেন একজন ভারতীয় বিজনেস ম্যাগনেট, যিনি ভারতীয় কোম্পানি রিলায়েন্সের সভাপতি এবং ব্যবস্থাপনা পরিচালক। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 92.5 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় মোটামুটি 11,20,000 কোটি টাকা সমান। আর এই বিপুল পরিমাণের সম্পদ নিয়ে মুকেশ আম্বানি হচ্ছেন ভারত এবং এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি এবং বিশ্বের 18তম ধনী ব্যক্তি। তো এই ছিল আমেরিকা এবং এশিয়ার সবথেকে ধনী 10 জন ব্যক্তিদের মধ্যে একটি কম্পারিজন ভিডিও। এবং আপনি যদি বাংলাদেশের সবথেকে সুন্দর 10টি দর্শনীয় স্থান সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।